আমরা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ দেখলাম এবং তারপর বেগবাগানে এত দল তারা বেগবাগানে এই বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। কই একজন তৃণমূল নেতা একবারও তো এই বিক্ষোভগুলোতে আসছেন না। মানে আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আমার মন পড়ে থাকলেও আমি কি করে যাবো, ওটা তো বিজেপির প্রোগ্রাম। ওনার মনে হয়েছে গীতা পাঠ বিজেপির প্রোগ্রাম, কিন্তু কোনো তৃণমূলের হিন্দু ক্যাডার তাদের মনে হলো না যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে চারটে গাল দিতে বিগবাগানে দাঁড়াই? কোনো তৃণমূলের মিনিস্টারকে দেখলেন? অরাজনৈতিকভাবে কোনো তৃণমূলের মুখপাত্রকে দেখলেন যারা বেগবাগানে এই আন্দোলনটা করতে এসেছিল? ভয়ঙ্কর দৃশ্য, যেন মনে হচ্ছে বাংলাদেশ পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবং এতে সবচেয়ে খুশি হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, এতে সবচেয়ে খুশি হচ্ছে বাংলাদেশের মিডিয়া। কারণ তারা বুঝতে পারছে, তারা মনে করছে বাংলাদেশের এক এবং একমাত্রই বাংলাদেশের এই জেহাদি অন্তর্বর্তীকালীন সরকারের এক এবং একমাত্র বন্ধু বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে বামেরা বিক্ষোভ দেখিয়েছে, হিন্দুদের বিক্ষোভ হচ্ছে, ময়ূকের বিরুদ্ধে, রিপাবলিকের বিরুদ্ধে, রাষ্ট্রবাদীরা এর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট বোধহয় আমরা পাবো। এটা এই পারসেপশনটাও তৈরি হওয়া, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চায় বাংলা আজকে দেখছেন কিনা, কিন্তু আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এই পারসেপশনটাও আপনার বিরুদ্ধে তৈরি হওয়া কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক। বাংলাদেশের জিহাদিরা যদি মনে করে যে তাদের বেস্ট ফ্রেন্ড একটা সরকার ভারতবর্ষের অঙ্গরাজ্য বাংলায় আছে, যারা রোহিঙ্গা নেই বলে দেয়, যারা বলে দেয় কোথায় বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কলোনিতে রিপাবলিক বাংলা গেছে বলে দাগিয়ে দেওয়া হয়, দেখো গরিব মানুষদেরকে ক্যামেরায় কিভাবে দেখাচ্ছে, যারা হাকিমপুরকে নিয়ে ভয়ঙ্করভাবে মিথ্যা ভাষ্যকার দেয়, তাদের সরকার। আমি বলছি না রাত 8টায় যে ডিবেটটা আমি শুরু করছি, বাংলাকে ক্রমশ বাংলাদেশ বানানোর একটা প্ল্যান হচ্ছে, এবং এ কারণেই রাত 8:15-তে, যেটা আমি এর পরের ধাপে যাব, বাঙালি হিন্দুর শেষ সুযোগ 2026-এ